ইসরায়েলকে বিশ্বাস করে আর কোনো আলোচনা নয়, যুদ্ধই শুধু একমাত্র জবাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। গাজাতে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে ইসরায়েলের হামলা এটাই প্রমাণ করে তাদেরকে যারা বিশ্বাস করে তাদের নানা নাটকে অংশ নিচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে। নেতানিয়াহু সবাইকে নিয়ে মশকরা করছেন, না হলে আলোচনার মধ্যেই কাতারে অংশ নেয়া হামাস নেতাদেরকে টার্গেট করে এই হামলা হতে পারে না। যারা নিরীহ মানুষগুলো এভাবে হত্যা করতে পারে, সভ্যতা ধ্বংস করতে পারে অন্যায়ভাবে, ত্রাণ হাতে ধরিয়েই গুলি করতে পারে ক্ষুধার্ত হাড় জিরজিরে ছোট্ট নিষ্পাপ শিশুকে, তারা আর যাই হোক কোনোভাবেই মানুষ নয়। তাদের কোনো কথায় আর কান না দিয়ে একটাই সমাধান, তা হচ্ছে লড়াই, লড়াই আর লড়াই। কাতারে হামলার পরপরই যথানিয়মে তারা প্রতিদিনের মতোই গাজাতে হামলা অব্যাহতই রেখেছে। পাশাপাশি হামলা চালিয়েছে ইয়েমেনেও। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ১০ সেপ্টেম্বর ইয়েমেনে হামলার একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন। দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি দাবি করেছে, হামলায় সানার দক্ষিণ পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমে স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেন, কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয়। তিনি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে জায়নবাদী আগ্রাসনের মোকাবিলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সানা ও আল জাউফে হুথি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হুথিদের সামরিক শিবির, সামরিক জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এ আঘাত হানা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব। দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বের বৈঠকে ইসরায়েলি বিমান হামলার আগে কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিল তেল আবিব। মঙ্গলবারের এ হামলায় কাতারের রাজধানী জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার এক প্রতিবেদনে জানায়, অপারেশন সামিট অফ ফায়ার নামের এ অভিযানে 10টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান কাতারের আকাশ সীমায় প্রবেশ না করে 10টিরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিবেদনে বলা হয়, 7 অক্টোবরের হামলার পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডের জন্য দায়ী বলে অভিযোগ থাকা হামাসের শীর্ষ নেতাদের দোহায় বৈঠকের খবর পেয়েই এই হামলা চালানো হয়। মঙ্গলবার দুপুরে বৈঠক শেষ করার কিছু পরেই ক্ষেপণাস্ত্র হামলা হয়। এর আগে স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অভিযানের অনুমোদন দেন। কাতারি সূত্রকে উদ্ধৃত করে আরব সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ জানিয়েছে, হামাসের বৈঠক শেষ হওয়ার কয়েক মিনিট পরই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আর লেবাননের দৈনিক আল আখবার এর তথ্যানুযায়ী গত 2 সপ্তাহ ধরে মিশর হামাস নেতাদের সতর্ক করছিল বিদেশে নিরাপত্তাজনিত ঝুঁকি সম্পর্কে, বিশেষ করে লেবানন ও তুরস্কে। তবে কাতারের ভেতরে প্রকাশ্যে এমন হামলা চালানো দোহা ও কায়রোর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এদিকে মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগে ইসরায়েল শুধু জানিয়েছিল যে একটি হামলা আসছে, তবে লক্ষ্যবস্তু জানায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসকে সতর্ক করে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি বিশেষ মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করতে নির্দেশ দেন। তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মঙ্গলবার রাতে সিএনএনকে ট্রাম্প বলেন, পুরো পরিস্থিতি নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট নই, এটা ভালো কিছু নয়। আমরা অবশ্যই জিম্মিদের ফেরত চাই, তবে যেভাবে ঘটনাটা ঘটল তাতে আমরা খুশি নই। হামলার পর ইসরায়েল প্রকাশ্যে এর দায় স্বীকার করে, যা সিরিয়া, লেবানন বা ইরানের আগের অনেক হামলার মতো গোপন রাখা হয়নি। জেরুজালেমে যুক্তরাষ্ট্র দূতাবাসে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করা হলে যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে, আর আমরা অঞ্চলে শান্তি সম্প্রসারিত করতে পারব। অন্যদিকে কাতার এই হামলাকে অপরাধমূলক আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়ে সঙ্গে সঙ্গে হামাস ইসরায়েল মধ্যস্থতা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ সপ্তাহের শেষ দিকে দোহায় আরব ইসলামী শীর্ষ সম্মেলন ডাকার পরিকল্পনাও করছে কাতার। এদিকে আলজেরিয়ার আবেদনের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সেখানে অবস্থানরত হামাস নেতারা। নিরাপদে আছেন তারা। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, হামলায় হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের শেল্টার দেয়া হোটেল। সেখানেই গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা। হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া, জাহের জাবারিন সহ আরও কয়েকজন। এ ঘটনায় মধ্যপ্রাচ্য অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যদের আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের বিমান হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে উল্লেখ করেছে কাতার। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, কাতার স্পষ্টভাবে জানাচ্ছে যে এই বেপরোয়া ইসরায়েলি আচরণ ও আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লক্ষ্য করে কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের বিমান হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে স্থায়ী যুদ্ধবিরতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। ইরান এ হামলাকে বিপজ্জনক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন আখ্যা দিয়ে আঞ্চলিক শান্তিকে বিপন্নকারী পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক এই পদক্ষেপ আন্তর্জাতিক সব আইন ও বিধিনিষেধের সুস্পষ্ট লঙ্ঘন। এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় হস্তক্ষেপ। ইয়েমেন এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আঞ্চলিক কূটনীতিকে ক্ষতিগ্রস্তকারী ঘটনা বলে উল্লেখ করে আরব দেশগুলোকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাদ সতর্ক করে বলেন, যদি আমরা সবাই মিলে জায়োনিস্ট হুমকির মোকাবিলা না করি তাহলে দোহায় যা ঘটেছে তা আবার ঘটবে এবং বাকি দেশগুলোতেও ঘটতে থাকবে। সৌদি আরব এই হামলাকে ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আক্রমণকে অযৌক্তিক ও আগ্রাসী সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে নিন্দা করেছেন। তিনি কাতারের জনগণ ও নেতৃত্বের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে বলেন, পাকিস্তান সবসময় ফিলিস্তিনি সংগ্রামের পাশে থাকবে। ইরাকও এ হামলাকে কাপুরুষোচিত কর্মকাণ্ড আখ্যা দিয়ে কাতারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি তাদের অঙ্গীকারের কথা জানিয়েছে। তুরস্ক বলেছে, এই হামলা প্রমাণ করে ইসরায়েল গাজার গণহত্যার সমাধানে কোনো আগ্রহ রাখে না। আঙ্কারা অবিলম্বে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এই আক্রমণকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দেন। তিনি বলেন, এটি ইসরায়েলের বর্বর আগ্রাসনের ধারাবাহিকতা,
যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ইউএই বিমান হামলাকে বিশ্বাসঘাতক ইসরায়েলি হামলা বলে নিন্দা জানিয়েছে। দেশটি একে প্রকাশ্য ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং আন্তর্জাতিক আইন মেনে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। আরব লীগ বলেছে, কাতারের সার্বভৌমত্বের এই লঙ্ঘন আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে। সংস্থাটি ভবিষ্যতে এমন আগ্রাসন ঠেকাতে যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই বিমান হামলাকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নিয়ে ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার আহ্বান জানান। ভ্যাটিকানের পোপ লিও চতুর্দশও কাতারে ইসরায়েলের বিমান হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং এর ফলে আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি আরও বাড়বে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।